বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভে আসছি বাংলাদেশের বর্তমান হালচাল নিয়ে আলোচনা করার জন্য। প্রত্যেক দলে বিএনপির উৎসাহ রটাচ্ছে, চাঁদাবাজির তকমা নিয়ে আসছে। কোথাও চাঁদাবাজি আমরা তো দেখতে পাচ্ছি না। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এই লাইভটুকু করছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে বিএনপি চাঁদাবাজি করছে এরকম তকমা শুনতে পাই নাই। শুধু শুনি ঢাকার বেলায়, ঢাকা রাজধানীতে যারা বসবাস করেন, বিরোধী দলে যারা করেন, বিএনপির এগেনিস্ট পার্টি, তারা খালি চাঁদাবাজের তকমা দিয়া বেড়াচ্ছে। আমি বিএনপির ভাইদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকের ঘরে ঘরে এই তকমার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। যারা সাধু ভাষা দিয়া এই তকমা নিয়ে ঘুরছে তাদেরকে আমরা ভালো করে চিনি। ইসলামের নাম ভাঙ্গায়া যারা নির্বাচিত হতে চায় তাদের শানে নজুল আমি রহিম যেইভাবে জানি এইভাবে বাংলার মানুষ কেউ জানেন না। তার কারণ আমাদের এলাকায় মরহুম আমিনী সাহেবকে আমরা নির্বাচিত করেছিলাম। উনি নির্বাচিত হওয়ার পরে ওনার দলের নেতা কর্মীরা কেউ চাকরি করতেন মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে, তারা চাকরি ছেড়ে আমিনী সাহেবের উন্নয়নের কাজে জড়িত হচ্ছিলেন। জড়িত হওয়ার পরে কি উন্নয়ন হচ্ছে যে শানে নজুল আমি ভালো করে জানি। কাজেই এদের এই মিথ্যা বিভ্রান্তিতে বাংলার জনগণ কেউ কান দিবেন না। চাকরি ছেড়ে ওনারা কি করছে, উন্নয়নের নামে লুটতরাজ আরম্ভ করছে। এখন যারা ইসলামের নাম ভাঙ্গাইয়া যেই দলগুলো মাঠে ময়দানে কাজ করতেছে, তারা এখন আরো কালের পরিবর্তনে এখন তারা আরো বেশি বেপরোয়া হয়ে যাবে। এখন আপনাদেরকে শুদ্ধ ভাষা দিয়া ইসলামের আইন বাস্তবায়ন করবে। এতদিন কোথায় ছিল? কোনো মৌলানা সাহেব তো বলে নাই কোরআনের আইন দিয়া সংসদ চলবে, কোরআনের আইন দিয়া সচিবালয় চলবে, কোরআনের আইন দিয়া স্কুল কলেজ চলবে, কোরআনের আইন দিয়া আদালত চলবে। কেউ তো দাবি করে নাই। এখন তারা মায়া কান্না কাটতেছে। তা আমি দাবি করি আলহামদুলিল্লাহ, আগামীতে বিএনপি ক্ষমতা যায়, তাহলে বিএনপির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি যে 5টা বিষয় আলোচনা করছি, প্রত্যেক খাতে কোরআনের আইন দিয়া দেশ পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।